এই জায়গাটার মধ্যে ইদানিং কাজ করতে খুব অলসতা কাজ করে, তারপরেও সব অলসতা কাটিয়ে আমার প্রিয় আপুদের ভালোবাসায় আবার যেন বারবার ফিরে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি এই যে নীল আকাশের শুভেচ্ছা। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আজ পবিত্র জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। তো আমি কিন্তু খুব সকালবেলা উঠেছিলাম, উঠে বাইরের আকাশটা দেখে এত ভালো লাগা কাজ করছিল, তাই একটু ভিডিও করলাম। আর এরপর সকালে আজকে তেমন কোনো নাস্তা করিনি। গতকালকে যা ছিল আর কি, পরোটা বানিয়েছিলাম, সেখান থেকে অনেকটা পরোটা বেঁচে ছিল, তো পরোটা মিষ্টি দিয়ে সকালে নাস্তা করে ফেলেছি। আর মেয়েরা দেখা যায় একদম সিম্পল নাস্তাই করেছে, যার কারণে সকালের নাস্তাটা ওইভাবে ভিডিও করিনি। আজ পবিত্র জুম্মা মোবারক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে শুক্রবারের দিনটা আমি সব সময় চেষ্টা করি যত ঝটপট করে সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য। যেহেতু জবার আপু বাসায় থাকে, তো ওই দিনটাতে আমার কিন্তু প্যারা একটু বেশিই থাকে। অন্য দিন তেমন একটা প্যারা থাকে না, দেখা যায় সে যেহেতু বাসায় থাকে না, আমি আমার মতো করে ধীরে সুস্থে সংসারের কাজগুলো করে ফেলি। তো এই যে 2-4 দিনের কাপড় চোপড় তার জমেছিল, তো সবগুলো কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে আমি ওই দিক থেকে রান্নাবান্নার কাজে গিয়েছিলাম। এদিক থেকে যেহেতু কাপড় চোপড় ধোয়া হয়ে গিয়েছে, তো ওয়াশিং মেশিন থেকে এই যে কাপড়গুলো এখন আমি তুলে নিলাম। আর এখন ওয়াশিং মেশিনের উপর যেভাবে আমি ঝুড়িটা রেখে দিই সেভাবে রেখে দিচ্ছি। শুক্রবারের দিন তেমন কোনো রান্নাবান্না ঝামেলা করব না, খুব সিম্পল রান্নাবান্নাই করব। তো কাজে তো কোনোভাবেই মন বসাতে পারছি না, তবে রান্নাবান্না না করেও তো উপায় নাই। যতটুকু না করলেই না, ততটুকু করেই কিন্তু রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো এদিক থেকে জবার আবু কাপড় চোপড়গুলো আমি বারান্দায় মেলে দিয়েছি। সীমা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল, তোমার কাজ দেখে আমিও চেষ্টা করি গুছিয়ে কাজ করার। আপু, তোমাকে অনেক ধন্যবাদ ভিডিওতে রিপ্লাই দেওয়ার জন্য। আমি কিন্তু সব সময় চেষ্টা করি, আমার প্রিয় আপুরা যখন আমাকে কমেন্ট করে, আমি কিন্তু তখনই চেষ্টা করি যে যদি বেশি ব্যস্ত না থাকি, সময় করে আমার প্রতিটা আপুদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আমি সব সময় চেষ্টা করি আমার ভালোবাসার আপুদের সাথে কানেক্ট থাকার জন্য। সত্যি খুব ভালো লাগা কাজ করে যখন আমার ভালোবাসার আপুরা এত সুন্দর করে আমাকে কমেন্টসগুলো করে থাকে। আমি কিন্তু মাংস বসিয়ে প্রেশার কুকারে আগে মাংস থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসটা আর কি কষিয়ে নিচ্ছি। একসাথে সব মশলা দিয়ে আর কি মাংসটা বসিয়ে দিয়েছি। আচ্ছা, একজন আপুর কমেন্ট পড়ি। গতকালকে আপু হঠাৎ করে কমেন্টটা করেছে, তো কমেন্টটা পেয়ে আমার এত ভালো লাগা কাজ করেছে। ওই যে এই প্ল্যাটফর্মে যখন খুব অলসতা করে, কাজ করতে ইচ্ছে করে না, যেমন এই যে এই মুহূর্তের কথাগুলোই আমি বলি। ইদানিং কিন্তু আমার মন মানসিকতা তেমন একটা ভালো নেই, ইচ্ছে করে না যে কোনো কাজ করি ওইভাবে। তো কি আর করা, ইচ্ছে না থাকা সত্ত্বেও কিন্তু কাজগুলো করতে হয়। আর সংসারের কাজগুলো ঠিকই করে ফেলি, শুধু ক্যামেরাটা মাঝে মাঝে অন করি, আবার করি না। যখন ভালো লাগে তখন আর কি ক্যামেরাটা অন করছি। তো আমার মনটা কেন খারাপ, গত ভিডিওতে কিন্তু আমি আমার আপুদের সাথে শেয়ার করেছি। সেখানে একজন নতুন আপু আমাকে কমেন্ট করেছে, আপুর আইডির নাম হচ্ছে নিশি দীপা। আপু লিখেছিল, আপু তোমার ভিডিও না দেখে আমি একদিনও থাকতে পারি না, খুব ভালো লাগে তোমার ভিডিও, তাই মায়ের বাসা থেকে ডাউনলোড করে আনি। আপু, আমি পর্দা করি, বাসায় ওয়াইফাই নাই, বেবিরা মাদ্রাসায় পড়ে। তোমার ভিডিওগুলো খুব সামাজিক এবং খুব সুন্দর, আজ সাবস্ক্রাইব করেছি। অসংখ্য দীপা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে একটা মানুষ কতটা আরেকটা মানুষকে ভালোবাসলে তার মায়ের বাসায় গিয়ে তারপরে আমার ভিডিওটা আপু ডাউনলোড করে তারপর আপু বাসায় বসে আমার ভিডিওগুলো দেখে। সত্যি কথা বলতে কি, আমি তেমনভাবেই আমি আমার ভিডিওগুলো করে থাকি। এখানে আমার আসলে শো অফ করে দেখানোর মতো কিছুই নাই, আমি তাই, আমি সেভাবেই কিন্তু ভিডিওগুলো করি। আপু, তোমার এই ভালোবাসা দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি আপু, কি আর বলবো। তো আমাকে আমার ভালোবাসার আপুরা এতটাই ভালোবাসে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আসলে মাঝে মাঝে কি রিপ্লাই দিব আমি নিজেই ভুলে যাই।
তো এদিক থেকে ফারজানা রিমু আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু তুমি ওই এলাকা ছেড়ে দাও, খুব বাজে অবস্থা, ঢাকার ভিতরে চলে এসো, আবাসিক এলাকায় গ্যাস কারেন্ট সমস্যা কম। আমি জানি আপু, এটা রামপুরা যে আবাসিক এলাকাগুলো আছে ওখানে কারেন্টের সমস্যা, গ্যাসের সমস্যা একেবারেই নাই। তো আপু আমি চাইলেও কিন্তু আমি সেখানে যেতে পারছি না, যেহেতু জবার আব্বুর চাকরিটা অনেক দূরে হয়েছে। ঢাকার ভিতরে গেলে আমার একদম সব দিক থেকে সব কিছু এলোমেলো হয়ে যাবে। আসলে দেখা যায় সন্তানদের পড়াশোনা যেখানে করবে বা হাজব্যান্ড যেখানে চাকরি করবে সেখানকার তাদের দেখা যায় কথা চিন্তা ভাবনা করে, সন্তানের কথা বা স্বামীর কথা চিন্তা ভাবনা করে কিন্তু সেই জায়গার আশেপাশে তাদের সুবিধার জন্য আমাকে থাকতে হবে। তো হয়তোবা আমার অসুবিধা হলে সেটা হয়তোবা আমি একটু মানিয়ে নিতে পারবো, কিন্তু সন্তানদের দেখা যায় পড়াশোনা বা তার বাবার চাকরি, এই দুইটা কিন্তু সবার আগে, কারণ এই দুইটার উপরেই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আপু। তো রিমু আপুকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। ওই যে বললাম সাদা মাটা রান্না, আলু ভর্তা করে নিয়েছি আর এদিক থেকে পেঁয়াজটা ভর্তা করে নিয়েছি। এই পেঁয়াজ ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। তো আমি খুব ঝটপট করে রান্না করেছি, প্রেশার কুকারে আগে আলু সিদ্ধ করেছি, তারপর আর কি আমি প্রেশার কুকারেই মাংসটা বসিয়ে দিয়েছি। এখন আমি আমার রুমের পর্দাগুলো উপর থেকে একটু ঝেড়ে নিব। আমার এই পর্দাগুলো বিষয়ে বাংলাদেশি ব্লগার লিপি আপু জানতে চেয়েছিল আমার এই থাই গ্লাসের পর্দাগুলো লাগিয়েছি সেগুলোর প্রাইস কত করে নিয়েছে। আমার এই থাই গ্লাসের পর্দাগুলো আপু 290 টাকা করে নিয়েছে পার পিস। তো আশা করছি লিপি আপুর উত্তরটা পেয়ে গিয়েছ। আসলে আমার ঘরের কালারের সাথে পর্দার কালারগুলো না একেবারে ম্যাচ হয়ে গিয়েছে। পর্দাগুলো কিন্তু আমার কাছেও বেশ ভালো লাগে। তো এদিক থেকে পর্দাটা আমি এভাবে একটু ঝাড়ু দিয়ে ছেড়ে দিলাম। দেখা যায় উপর থেকে যে ধুলোবালি বা আলগা একটা ময়লা পড়ে সেটা কিন্তু ওইভাবে আর পড়ে থাকে না। তো এইভাবে মাঝে মাঝে কিন্তু আমি আমার পর্দাগুলো ছেড়ে ফেলি। এপাশ থেকে আমার মেয়েরা কি করেছে দেখেন, ঘরে সব কিছু গুছিয়ে ফেলেছে। তো হঠাৎ করে আমি ড্রেসিং টেবিলের সামনে এসে দেখতে পেলাম আমার এখানে এই যে তেলে রাখার যে এই যে ঝুড়িটা ব্যবহার করি বা অন্যান্য যতগুলো ঝুড়ি আছে সবগুলো ঝুড়ির মধ্যে এত প্রচুর পরিমাণে ময়লা আর চুল, এটা দেখে তো আমার মাথাটাই নষ্ট হয়ে গিয়েছে। মেয়েদেরকে বললাম কিভাবে সব কিছু পরিষ্কার করেছো, এখানে তো অনেক ময়লা আছে। তো আমি এটা আর কি টিস্যু পেপারটা উঠিয়ে এটা ভালো করে একটু পরিষ্কার করে দিলাম। গোলাপি আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপুর আর কি জিমেল আইডির নাম গোলাপি। আপু বলেছিল আমার এই যে তেল রাখার যে ঝুড়িটা, তো এটা আমি কত দিয়ে নিয়েছিলাম। তো এটার দাম নিয়েছিল আপু 450 টাকা। এটা আমি মিস্টার DIY থেকে আমি এই ঝুড়িটা কিন্তু কিনেছিলাম। আর বাকি ওই যে দেখা যায় যে এখানে যে চিরুনি রেখেছি এগুলো তো সচরাচর সব জায়গাতেই পাওয়া যায় 50 টাকা করে। আমি চিরুনি রাখার জন্য এই আর কি ঝুড়িটা কিনে নিয়ে এসেছিলাম। আর এদিক থেকে ওই যে ছোট বক্সটা দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট তাক করা, এই বক্সটার দাম নিয়েছিল 100 টাকা। তো আমি কিন্তু এখানে প্রতিটা বক্সের দামই খুব সুন্দর করে আপুকে জানিয়ে দিলাম। আপু যদি আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করছি ছোট্ট করে একটি কমেন্ট করবেন। তো আমি দেখলাম এটার ভিতরেও যেহেতু এগুলো রেগুলার আমার পরিষ্কার করা হয় না, সপ্তাহে একবার আমি পরিষ্কার করে থাকি। আর এর মধ্যে কিন্তু যেহেতু এখানে মাথা আঁচড়ানো হয় বা সব সময় ড্রেসিং টেবিলের এই জিনিসগুলো কন্টিনিউ আমাকে ব্যবহার করতে হয়, যার কারণে কিন্তু এই পাশটা অনেক কিছু ধুলাবালি পড়ে আর কি অবস্থা খারাপ হয়ে যায়। তো ঝুড়িগুলো মেয়েরা তেমন একটা পরিষ্কার করে না, এই ঝুড়িগুলো কিন্তু আমারই বেশিরভাগ পরিষ্কার করতে হয়। আজকে আর সাবান পানি দিয়ে ধুয়ে নিলাম না, তো উপর থেকে শুধু যে ময়লাগুলো ছিল সেই ধুলাবালিগুলো ছেড়ে পরিষ্কার করে ফেললাম। আচ্ছা, এখন আরেকজন আপুর কমেন্ট পড়ি। দেশি ব্লগ আপু, তুমি রাগ করো না, তোমার নামটা কিন্তু আমি ভুলে গিয়েছি আপু। আপু কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে, আপু মা তো মাই হয়, ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নাই। আপু সুকেভিনেট
যে এত সুন্দর করে ধুয়ে নেওয়া যায়, জানা ছিল না, কত কিছু শেখার আছে। সত্যি আপু, আমরা একজন আরেকজনের কাছ থেকে কিন্তু প্রতিনিয়ত শিখি, আর শিখতে কার না ভালো লাগে বলো। তো এই শু ক্যাবিনেটটা যে ধোয়া যায়, এটা আরেকজন আপু আমাকে প্রশ্ন করেছিল যে আমার কিন্তু দুইটা ওইখানে ক্যাবিনেট ছিল, একটা ছিল বোর্ডের, তো বোর্ডেরটা তো আর পানি দিয়ে ধোয়া যায় না, ওটা আমি শুকনা কাপড় দিয়ে মুছে তারপর পরিষ্কার করে নিয়েছিলাম। আর যেটা প্লাস্টিকের ছিল সেটাই কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে তারপরে বাতাসে বলেন বা রোদে বলেন শুকিয়ে ভালো করে মুছে তারপরে কিন্তু আমি আমার ওইখানে আর কি আমি আমার জুতোগুলো আর কি রেখেছিলাম। তো আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওগুলো পরিষ্কার করে মানি প্লান্ট গাছগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে কিন্তু ঘরটা মোছা হয়ে গিয়েছে। আজকে খুব ঝটপট কাজ করেছি, মাংস রান্না হয়ে গিয়েছে, পাপোশগুলো এখন জায়গা মতো আমি বিছিয়ে দিচ্ছি। শুক্রবারের দিনটা বিশ্বাস করেন আমি মনে হয় ডানে বামে তাকানোর মতো সুযোগ পাই না, এত দ্রুত কাজগুলো করছিলাম। তো এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া শেষ, আর এই যে আকাশে দেখতে পেলাম যে কোনো এক বিল্ডিং থেকে এই ঘুড়িটা হাতে বানিয়ে তারপর ওরা আর কি উড়াচ্ছে, দেখে কিন্তু বেশ ভালোই লাগলো। তো এত সুন্দর করে ঘুড়িটা উড়ছিল, আর বাইরের আকাশটাও দেখতে এত ভালো লাগছিল, আমার কাছে কিন্তু খুব ভালো লাগা কাজ করেছে। এই সময়তে কিন্তু বাইরে প্রচুর বাতাস, আর ঘুড়িগুলো উড়ে, সেটা দেখতেও কিন্তু ভালো লাগে। তো এর মধ্যে জবার আব্বুকে আমি এই তো খাবারটা দিয়ে দিয়েছি, তো সে খাবে, খেয়ে তারপরে একটু বাইরে বের হবে। আর আমি কালো জিরাগুলো ধুয়ে ভালো করে একটা ছাঁকনিতে ছেঁকে এভাবে একটা প্লেটের মধ্যে দিয়েছি। তো বাইরে যেহেতু রোদটা কমে গিয়েছে তাই এখন আর কি বাইরের দিকে দিলাম না। বারান্দায় তাকাতেই দেখতে পেলাম যে 2 ট্রাক ভরে কেউ যেন বাসা বাড়ি পাল্টাচ্ছে। তো বাসা পাল্টানো কিন্তু খুবই একটা ঝামেলার বিষয়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে তাদের আর কি জিনিসপত্রগুলো গাড়িতে উঠাচ্ছে, এটা আর কি দেখতেছিলাম। এই মুহূর্তে আমি আমার মাকে ডেকে বললাম যে এখান থেকে না হয় আমাদের গাড়িটাও ঠিক করা হয়ে যাক। আর আমার মেহেদি পাতার গাছটায় দেখেন মাশাআল্লাহ এত সুন্দর মেহেদি পাতা আবার নতুন করে এসেছে। বাড়ি থেকে এসে দেখেছি পানির অভাবে গাছের যত পাতা ছিল সবগুলো পাতা কিন্তু ঝরে পড়ে গিয়েছে। আবার এসে যত্ন করার পর ঠিকঠাক মতো পানি দেওয়ার পর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর পাতা হয়েছে। আর আমার এই মেহেদি গাছটা পাতার কিন্তু প্রচুর রং হয়, রংটা এত সুন্দর একটা রং, এই কারণে কিন্তু গাছটার প্রতি আমার ভালোবাসা একটু বেশি। আর আমি না এই গাছটার প্রতি অনেক দুর্বল, কারণ আমার জবা কিন্তু বেশিরভাগ সময় এই গাছ থেকে পাতা ছিঁড়ে ও গাছে আর কি মাথায় মেহেদি ব্যবহার করে, হাতেও লাগিয়েছে, এত সুন্দর কালার এসেছে কি বলবো। তো যাই হোক, এদিক থেকে গাছপালাগুলো দেখতে দেখতে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।